সম্প্রতি ভারত ও বাংলাদেশের সম্পর্কের রেশ ধরে রাজনৈতিক ময়দানে যে আগুনের ফুলকি ছড়িয়ে পড়েছে তা নিয়ে এখন পাড়া মহল্লা থেকে শুরু করে চায়ের কাপ সব জায়গায় আলোচনার ঝড় উঠেছে। ভারতের মাটিতে আয়োজিত হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনকে ঘিরে যে আমন্ত্রণের চিঠি পাঠানো হয়েছিল তা যেন সম্পর্কের শুকনো বারুদে সরাসরি আগুনের সলতে জেলে দিয়েছে। এক চিঠির গোপন প্রোটোকল আর কূটনীতির জটিল মারপ্যাচে কি তবে শুরু হয়ে গেল দুই প্রতিবেশী দেশের এক চরম রুদ্ধশ্বাস রাজনৈতিক যুদ্ধ? একটিমাত্র শব্দের অদল বদল কি সত্যিই বদলে দিতে পারে পুরো ভূ রাজনীতির সমীকরণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর অদৃশ্য চক্রান্ত? আপনার কি মনে হয় দর্শক? ব্রিক্স কিন্তু আর 10টা সাধারণ ক্লাব নয়। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকার মতো অর্থনৈতিক পরাশক্তিগুলোর এই বৈশ্বিক জোট আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতার আসল ভারসাম্য ধরে রাখে। সেই বিশাল মেগা ইভেন্টে বাংলাদেশকে সাথে রাখা ভারতের নিজেদের স্বার্থেই সবচেয়ে বেশি দরকার ছিল। কিন্তু সেই চতুর চিঠিতে যখন বাংলাদেশের মূল রাষ্ট্রপ্রধানকে উপযুক্ত সম্মান না দিয়ে কেবল একটি আঞ্চলিক সংস্থার চেয়ারম্যান হিসেবে সম্বোধন করা হলো, তখনই বিশ্ব রাজনীতিতে শুরু হলো আসল শোরগোল। ওপর দেখে মনে হতে পারে এ যেন কোনো সাধারণ টাইপিংয়ের ভুল, কিন্তু রাজনীতির পাকা খেলোয়াড়রা ভালো করেই জানেন কূটনীতির ময়দানে এমন বিষয় কখনো অজান্তে ঘটে না। ঘটনার সূত্রপাত ভারতের মাটিতে আয়োজিত হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে। বিশ্বের অন্যতম শক্তিশালী এই রাজনৈতিক ও অর্থনৈতিক জোটে যোগ দেওয়ার জন্য নরেন্দ্র মোদী প্রশাসনের পক্ষ থেকে ঢাকায় একটি বিশেষ দাওয়াতপত্র পাঠানো হয়। কিন্তু সেই চিঠির খাম খুলতেই চোখ কপালে ওঠার জোগাড় কূটনৈতিক বিশ্লেষকদের। চিঠিতে বাংলাদেশের নব্য নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার নির্ধারিত সাংবিধানিক ও রাষ্ট্রীয় পদবিতে সম্মান জানানো হয়নি। এর বদলে তাকে ডাকা হয়েছে বিমস্টেকের আঞ্চলিক সদস্য হিসেবে। উপরিভাগে দেখলে মনে হতে পারে এ যেন অতি সাধারণ কোনো ড্রাফটিংয়ের ভুল বা টাইপিংয়ের প্রোটোকল ত্রুটি। কিন্তু আন্তর্জাতিক কূটনীতির মারপ্যাঁচ যারা সামান্যতম বোঝেন তারা খুব ভালো করেই জানেন রাষ্ট্রীয় প্রধানদের চিঠিপত্রে কোনো শব্দই অনিচ্ছাকৃতভাবে বা ভুল করে লেখা হয় না। প্রতিটি বাক্য, প্রতিটি সম্মানসূচক শব্দ আর প্রতিটি পদবীর পেছনে লুকিয়ে থাকে এক গভীর রাজনৈতিক বার্তা ও মনস্তাত্ত্বিক চাল। খেলার মাঠে যেমন একটা ছোট চাল পুরো গেম উল্টে দিতে পারে, কূটনীতিতেও তেমনি একটি শব্দ দিয়ে বড় আঘাত হানা যায়। মোদী সরকারের পাঠানো সেই বিতর্কিত চিঠির খবর ঢাকায় পৌঁছাতেই পরিস্থিতি গরম হয়ে উঠেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে যখন সাংবাদিকদের প্রশ্নের মুখে মোদী প্রশাসন কোনো রকমে বিষয়টি এড়িয়ে যেতে চাইল, তখনই আসল সত্যিটা ফাঁস হয়ে যায়। সরকারের এই রহস্যময় নীরবতাই প্রমাণ করে দেয় যে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থানকে কিছুটা ছোট করে দেখানোর জন্য এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতেই দিল্লি এই চালটি চেলেছিল। তবে এই কূটকৌশলের ভেতরের আসল হাঁড়ি ভাঙলে একটি ঐতিহাসিক সত্য সামনে চলে আসে। 2024-এর পট পরিবর্তনের আর 2026-এর নির্বাচনের পর বাংলাদেশ ও ভারতের পুরনো সেই দোস্তির সমীকরণ পুরোপুরি ওলটপালট হয়ে গেছে। এতদিন একতরফাভাবে যেভাবে যা খুশি চাপিয়ে দেওয়া যেত, সেই সুবিধাজনক দিনগুলো যেন চিরতরে বন্ধ হয়ে গেছে। বিপুল জনসমর্থন নিয়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মোদী সরকারের সেই পুরনো প্রেসক্রিপশন আর কাজ করছে না। দীর্ঘদিন ধরে বাংলাদেশকে হাতের মুঠোয় রাখা এবং অনুগত সরকার দিয়ে কাজ হাসিল করার সুযোগ হারিয়ে ভারতীয় নীতি নির্ধারকদের পেটে এখন চরম খিদমত শুরু হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মতো চরমপন্থী রাজনীতিবিদেরা শুরু থেকেই নতুন সরকারকে অবৈধ প্রমাণ করতে দিন-রাত গালিগালাজ করে যাচ্ছেন। সেই অভ্যন্তরীণ রাজনৈতিক তোপ থেকে নিজেদের বাঁচাতে আর কট্টরপন্থীদের মন জোগাতেই মোদী প্রশাসন আমন্ত্রণের নামে এমন নিচু চাল চালতে বাধ্য হয়েছে। কিন্তু আসল সত্যিটা হলো, ভারত যতই ভাব দেখাক না কেন, নিজেদের দরকারে তারা বাংলাদেশকে ছাড়া এক পাও নড়তে পারবে না। নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখা, কোটি কোটি টাকার ব্যবসা টিকিয়ে রাখা, যৌথ নদীর পানি ভাগাভাগি করা আর সবচেয়ে বড় কথা, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি বিচ্ছিন্ন রাজ্যকে মূল ভূখণ্ডের সাথে জোড়া রাখতে বাংলাদেশের সাহায্য ছাড়া দিল্লির অন্য কোনো বিকল্প নেই। এই দুর্বলতার কথা জানা সত্ত্বেও ভারতের সেই পুরনো দাদাগিরির মানসিকতা এখনও পুরোপুরি ধুয়ে মুছে যায়নি। তারা চেয়েছিল বাংলাদেশকে আগের মতোই নিজেদের আজ্ঞাবহ বানিয়ে রাখতে, যেন দিল্লির যে কোনো নির্দেশে ঢাকা চুপচাপ সায় দিয়ে যায়। কিন্তু আজকের বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতায় দাঁড়িয়ে আছে।
অন্ধ অনুগত হয়ে থাকার দিন শেষ করে বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বের বড় বড় সব শক্তিগুলোর সাথে সমানে সমান সম্পর্ক বজায় রাখার পথে হাঁটছে। দিল্লির এই সস্তা ছকের জবাবে বাংলাদেশ এবার যে মাস্টার প্ল্যান সাজাচ্ছে তা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। ভারত ভেবেছিল সামান্য একটা পদের নাম বদলে দিলেই নতুন সরকার ভয়ে পিছিয়ে যাবে, কিন্তু পাকা রাজনীতিবিদদের মতো মোদির এই অপমান মুখ বুজে সহ্য না করে তার যোগ্য জবাব দিতে বাংলাদেশ বেছে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ জাতিসংঘকে। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের মহাসমাবেশে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে বিশ্বের বাঘা বাঘা সব বিশ্ব নেতাদের সামনে দাঁড়িয়ে তিনি এমন এক বক্তব্য পেশ করবেন যার ধাক্কায় সব কূটকৌশল ধুলোয় মিশে যাবে। নিউ ইয়র্কের এই সফরের পেছনে আরও এক বিরাট চমক লুকিয়ে আছে, যা ভারতের জন্য চরম অস্বস্তির কারণ হতে যাচ্ছে। কারণ একেবারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতির মূল চেয়ারে বসতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ব্রিক্সের মতো ছোট আঞ্চলিক মঞ্চে ভারত যখন আয়োজক হয়ে ক্ষমতার গরম দেখাচ্ছে, ঠিক তখনই বিশ্ব রাজনীতির আসল সদর দপ্তর জাতিসংঘের লাগাম এখন বাংলাদেশের হাতে। এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে দিল্লির কোনো ছোটখাটো চক্রান্তে তোয়াক্কা না করে বাংলাদেশ সরাসরি বিশ্বমঞ্চে নিজেদের রাজকীয় অবস্থান পাকাপোক্ত করে ফেলেছে। আঞ্চলিক অপমানকে বৈশ্বিক সাফল্য দিয়ে মুছে ফেলার এই খেলা যেন ভারতের কূটনীতিকে একদম ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে সামনে দুই দেশের সম্পর্কে আরো বড় ধরনের মোড় আসতে চলেছে। প্রথমত, জাতিসংঘের বিশাল মঞ্চে বাংলাদেশের এই রাজকীয় জবাব দেখে ভারত হয়তো ব্যাকফুটে গিয়ে নিজেদের ভুল স্বীকার করে নেবে এবং চিঠিটাকে নিতান্ত সাধারণ ভুল বলে ধামাচাপা দেওয়ার পথ খুঁজবে। দ্বিতীয়ত, বাংলাদেশ হয়তো ভারতের মাটিতে ব্রিক্স সম্মেলনেই যোগ দেবে এবং মোদির মুখোমুখি বসে কড়া ভাষায় নিজেদের আত্মমর্যাদার কথা জানিয়ে দেবে। আর যদি বাংলাদেশ ব্রিক্সকে পাত্তা না দিয়ে জাতিসংঘের বৈশ্বিক মঞ্চকে সম্পূর্ণ প্রাধান্য দেয়, তবে বিশ্ব নেতা হওয়ার যে স্বপ্ন ভারতের মোদি সরকার দেখছে তা বেশ বড়সড় ধাক্কা খাবে। একটি চিঠির কয়েকটা সাধারণ শব্দ দিয়ে ভারত যে নোংরা খেলা শুরু করেছিল তা শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিপক্কতাকেই বিশ্বজুড়ে ফুটিয়ে তুলল। এতদিন ধরে চলে আসা দাদাগিরি আর একতরফা সুবিধা নেওয়ার যুগ যে আসলেই শেষ তা বাংলাদেশ নিজের প্রতিটি পদক্ষেপে প্রমাণ করে দিচ্ছে। দিল্লির আধিপত্যকামী নীতির মুখে নিজেদের মর্যাদা আর সার্বভৌমত্ব বজায় রেখে বাংলাদেশ আজ যে শক্ত অবস্থান নিয়েছে তা আগামী দিনে দক্ষিণ এশিয়ার পুরো রাজনৈতিক সমীকরণকে বদলে দেবে।